নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি তারা সবাই খুব ভালো আছেন। আর ভগবানের আশীর্বাদে আমি আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি। মাঝের একটা দিন মানে আগের দিন আপনাদের সাথে কোনো রকমের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মাঝে একটা দিন পুরোটাই রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবারও আপনাদের সাথে নতুন ভিডিও শুরু করছি। আর সকালটা শুরুই হয়েছে জানেন তো, ওই যে ঘরের যে সুন্দর সুন্দর গাছগুলো, যেগুলো আমাদের অনুপস্থিতিতে বেশ বড় হয়ে গেছে। আর আমাদের ঘরের সামনেটাই বিশেষ করে অনেকটা পরিমাণে মানি প্ল্যান্ট গাছটা একদম পুরো গেটটা জুড়ে ঘিরে রয়েছে। আর যার জন্য ওই যে গলিটা মানে আমাদের ওই রুমে যাওয়ার যে গলিটা, সেটা দেখতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আর ঘরে ঢুকতেও এত সুন্দর সুন্দর গাছ, আবার কিন্তু বার হওয়ার সময়ও এত সুন্দর সুন্দর গাছ দেখতে কার না ভালো লাগে। সকালবেলায় উঠেই যখন রুম থেকে বার হই তখন কিন্তু এই যে গাছগুলো দেখেই কিন্তু আমার মনটা বেশি ভরে যায়। কারণ সকালবেলায় খালি চোখে এই যে সবুজ সবুজ গাছপালা এই সমস্ত কিছু দেখেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ওই যে রং করার মিস্ত্রিগুলো চলে এসেছে, কারণ নিচের গোডাউনে যেহেতু আমাদের কাজ হচ্ছে সেই জন্য কিন্তু একসাথে একবারে সকলের জন্য চা বানিয়ে ফেলছি। একদিকে বাবা নিয়ে চলে যাবে হচ্ছে মিস্ত্রিদের জন্য চা, আর বাকিটা যে আমরা যে কজন রয়েছি বাড়িতে আর সেইগুলো কিন্তু আমরাই খেয়ে নেব। মানে ওই যে ঠাকুমা শাশুড়ি, আমি আর শ্বশুরমশাই আর শাশুড়ি। আর শ্রেয়ান এখনো পর্যন্ত ওঠেনি, কারণ এখন ওই যে মোটামুটি 7টা নাগাদ বাজে। ও এই মোটামুটি এই মুহূর্তে একবার ওঠে, আবার উঠে কিন্তু খেয়ে দিয়ে আবারও ঘুমিয়ে যায়। আর তারপরে কিন্তু মোটামুটি ওই যে 9টা নাগাদ ওঠে, সেই জন্য কিন্তু সকালে কিন্তু একদমই চাপ কম থাকে। আর সকালে যখন ওখানে থাকতাম যেটুকু কাজ করণীয় সেগুলো কিন্তু সবই একে একে সেরে নিতাম। বাড়ির সকলের সাথে একসাথে বসে চা খাওয়ার যে একটা মজা, সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটা অনুভূতি নিতে পারছি। সকালবেলাটা অনেকক্ষণ শ্রেয়ান ঘুমিয়ে থাকে, তো এই জন্য কিন্তু যেটুকু টাইম পরিবারের সাথে কাটানো যায় সেটুকু কিন্তু কাটিয়ে নিই। আর এদিকে দেখো শ্রেয়ানও কিন্তু উঠে গেছে, আর উঠেই তারপরে কিন্তু কোনো রকমের কান্নাকাটি না, উঠেই দেখছি ওইদিকে মুখ ঘুরে একদম ওই যে ব্ল্যাঙ্কেটটা ও গায়ে দিয়ে শুয়েছিল সেটাই কিন্তু চুপচাপ একাই দেখছিল। আর বিছানাটা হচ্ছে পুরোপুরিভাবে তুলতে পেরেছি তা কিন্তু নয়, কিছুক্ষণ ওর সাথে খেলা করেই তারপরে কিন্তু ওকে নিয়ে বাইরে চলে এসেছিলাম। আর তার আগে তো চাটাও খেয়ে নিয়েছিলাম, চা খাওয়ার পরে ওকে নিয়ে চলে এসেছিলাম বাইরে। তারপরে কিন্তু ওকেও তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, আর ওকে খাওয়ানোর পরে এখন কিন্তু ব্রেকফাস্টটা আমি বানিয়ে নেব। আর বিছানা গোছানো মাত্র বলতে ওই যে শুধুমাত্র মশারিটাই খুলতে পেরেছি, কারণ তারপরে কিছুক্ষণ ওকে নাড়াঘাটা করতে করতেই ও কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছিল। আর তারপরেই কিন্তু বাইরে ওকে নিয়ে চলে এসেছিলাম, আর বাইরে কিন্তু এখন ওকে মা নিয়ে বসে আছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ওই যে সাইকেলটা ওদের মানে শ্রেয়ানের বাবার অফিস থেকে গিফট করেছিল, আর সাইকেলটা পুরোপুরিভাবে আমরা কিন্তু পার্সেল হিসাবে বাড়িতেই পাঠিয়েছিলাম, মানে অর্ডার করেই নিয়ে নিতে বলেছিল। আর সেটা কিন্তু আমরা বাড়িতেই অর্ডার করে দিয়েছিলাম। আর সেই সাইকেলেই কিন্তু এখন চেপে খেলা করছে, আর এদিকে আমি কিন্তু ব্রেকফাস্টটা সকালে বানিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু রয়েছে পঞ্চমী, সেই জন্য কিন্তু আজকেও ওই আগের দিনের মতো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু যে কোনো রান্নাই হবে পেঁয়াজ রসুন ছাড়া। যদিও আগের দিনকে ওই যে বাঙালিদের যেটা নিয়ম যে মাছটা হচ্ছে নিরামিষ, মাছটাও খাওয়া চলে, কিন্তু আর বাকি পেঁয়াজ রসুনটা একদমই খাওয়া চলে না। তবে আজকে যেহেতু পঞ্চমী সেই জন্য কিন্তু একদমই মাছটা ছাড়াই, একদম পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ রান্না হচ্ছে। আর সেই জন্য কিন্তু আমি আজকে যেহেতু পোহা বানাচ্ছি, আর পোহাতে অল্প একটু বাদাম আর একদমই কুচি কুচি করে আলু কেটে নিয়েছিলাম, সেইগুলো দিয়েই কিন্তু নিরামিষভাবেই পোহাটা বানাচ্ছি। জানি না কেমন হবে। আর আজকে না পোহাটা বানাচ্ছি হচ্ছে একদম লাল লাল চিড়েগুলো দিয়ে, মানে একদম ঘরের যে লাল চিড়েগুলো হয় সেই সমস্ত চিড়েগুলো দিয়েই কিন্তু আজকে পোহাটা বানাচ্ছি। আর এই চিড়েগুলো দিয়ে কিন্তু পোহা খেতে বেশ ভালো লাগে, তবে এটার থেকেও না সাদা চিড়েটা দিয়ে পোহা খেতে বেশি ভালো লাগে। পোহাটা আগে থেকে আনাই ছিল, মানে শ্বশুরমশাই আগেই অনেকটা পরিমাণে পোহা নিয়ে এসে রেখে দিয়েছিলেন। আর এখন কিন্তু একে একে এই যে প্রায় 2-3 দিন বাড়ি আসার পরে পোহা খাওয়া হয়ে গেল এই লাল লাল চিড়েগুলো দিয়ে।
একদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, কিন্তু তবুও বাংলাতে কিন্তু একদমই ঠান্ডা হচ্ছে না। যেই আবার বৃষ্টি থেমে যাচ্ছে তখনই কিন্তু গরম পড়ছে, আবারও কখনো কখনো বৃষ্টির মধ্যেও অতিরিক্ত গরম পড়ছে। এত প্রচণ্ড বাজে ওয়েদার, সেটা কিন্তু একদমই সহ্য করা যাচ্ছে না। সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, আর ওদিকে কিন্তু শাশুড়ি মা রান্নাবান্না সমস্ত চাপিয়ে দিয়েছে। আর এখন কিন্তু আমি বিছানা থেকে শুরু করে এই যে টেবিলটা রয়েছে, মানে ল্যাপটপ টেবিল যদিও, তবে এই টেবিলটা এখন একদমই ল্যাপটপ টেবিলের জন্য ইউজ হয় না, কারণ ওই শ্রেয়ানের বাবা যখন থাকে তখনই কিন্তু ল্যাপটপ হিসাবে টেবিল হিসাবে ইউজ করে, আর বাকি যে টাইমগুলো থাকে না সেই টাইমে কিন্তু এই মুহূর্তে শ্রেয়ানের যাবতীয় ওষুধপত্র, তারপরে এই যে জামা কাপড় একটু ভাঁজ করে রেখে দিই। টেবিলের উপরটাও ভালো করে গুছিয়ে নিলাম, আর তার সাথে সাথে কিন্তু ওই যে বিছানাটাও যেহেতু তোলা হয়নি, তা তোলে কিন্তু এখন এই যে স্নান ধান করে চলে আসলাম উপরে। আর কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, যদিও আজকে পঞ্চমী বলে নাকি কাচতে নেই, তবুও কিন্তু ওই যে আমার কয়েকটা নাইটি ওই ঘরের মধ্যে ছিল, মানে আগে অনেক দিন আগে ইউজ করেছি তো সেই জন্য কিন্তু একবারে ওই যে পরেই মানে ওই নাইটি আলমারি থেকে খুলেই কিন্তু ইউজ করার মতো হচ্ছিল না, যার জন্য কিন্তু আজ একদম কেচে দিচ্ছি, আর কেচে দেওয়ার পরেই কিন্তু নাইটিটাকে ইউজ করব। কারণ ওই যে আলমারিতে তোলা থাকলেও কিন্তু দেখবেন অনেক দিন পর যখন জামা কাপড়গুলোকে ইউজ করবেন তখন কিন্তু কেমন একটা দুর্গন্ধ আসে জামা কাপড় থেকে, সেই জন্য হয় আগে একটু কেচে দিতে হয়, নাহলে কিন্তু রোদে দিতে হয়। যেহেতু রোদ একদমই নেই সেই কারণে কিন্তু রোদে না দিয়ে প্রথমে কিন্তু কেচে দিলাম। আর আজকে কেমন হাওয়া দিচ্ছে দেখছেন, ছাদের উপরটায় কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, আর তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে জামা কাপড়। জামা কাপড়গুলো মেলে দিলাম, আর তারপরে কিন্তু সকালবেলায় উঠেই শাশুড়ি মায়ের সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন কিন্তু স্নান ধান করে একটু ঠাকুরের দর্শন নিয়ে নিলাম। আর তারপরেই কিন্তু আপনাদের সাথে এই যে ভিডিওটা শেয়ার করছি, এটা কিন্তু শ্রেয়ানের বাবা যখন ছিল, আমাদের এখানেই একটা বড় মন্দির রয়েছে, মানে কালী মায়ের মন্দির, যেটা ওই শীতের সময় পুজো টুজো হয়, খুব বড় মেলাও হয়, তো তখনকারই এই পুজো টুজো বেশি হয়। আর এখন কিন্তু আমরা চলে এসেছিলাম ওই মন্দিরেরই দর্শন নিতে, আর কত সুন্দর বাইরেটার পদ্ম ফুল হয়েছে দেখুন।